প্রথমেই দেখতে পেলেন তাল। তো তাল থেকে আমি আজকে 3 রকম রেসিপি বানাবো, তবে একটা তাল দিয়েই আমি অল্প অল্প করে 3 রকম রেসিপি করে দেখাচ্ছি। তবে প্রথমে তালটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে মাথার উপরে যে একটা টুপি থাকে সেটাকে খুলে নিয়ে খোসাগুলোকে ধীরে ধীরে ছাড়িয়ে নিতে হবে। তো ছাড়িয়ে নেওয়ার পরে ওই যে তালের আঠিগুলোকে কোনো তালে 3টেও থাকে বা 2টোও থাকে বা 4টেও থাকে কোনো কোনো তালে। তো এটাতে দেখলাম 3টে আঠি আছে। তো এই আঠিগুলোকে আমি ভাগ করে নিলাম, মানে একসঙ্গে তো আর ঘষা হবে না। তো যাই হোক, আজকেও আরেকটা জিনিসও আপনারা শিখে নেবেন, এই যে কিভাবে তাল মারছি। আমি আজকে চালুনে করে তাল মারছি। আগেকার মানুষরা কী করেছে, ওই যে পেঁচে বা ডালি যেটাকে বলে, ওই যে বাঁশের তৈরি, ওইগুলো দিয়ে তাল মারতো। কিন্তু এখন আর সেটা হয় না। এখন বিভিন্ন রকম প্রসেসে মানুষের বিভিন্ন রকম বুদ্ধিও বার হয়েছে। আগে এইসবের মাথায় ধরতো না, ভাবতো যে শুধু পেঁচে দিয়েই বানাই, তো তৈরি মারতে হয়। তো এটা দিয়ে খুব সুন্দরভাবে মারানো হলো। কোনো রকম মানে ওই যে ছিবড়ানিগুলো থাকে সেগুলো নেই, পুরো সুন্দরভাবে বার হয়েছে। তো তারপরে আমি ওগুলোতে মানে কেক বানাবো, তো তার জন্য আজকে আমি পুরোটা কেক বানানোর রেসিপিটা দেখাচ্ছি। তো এখানে প্রথমে হাফ চামচ মতো ইস্ট নিলাম, বেশি না। তো এটা দিয়ে সামান্য স্বাদ মতো লবণ, আর তার সঙ্গে চিনি। কেক যেহেতু, তাই একটু মিষ্টির ভাগটা একটু বেশি হতে হবে। তো তারপরে আমি এখানে হালকা কুসুম কুসুম গরম দুধ দিয়ে দিলাম, আর তার সঙ্গে একটা ডিম ফেটিয়ে দিলাম। আপনারা ডিমটা যদি মনে করেন যে অ্যাভয়েড করবেন, মানে এটাকে দিবেন না, তাহলে দিবেন না। তো আমি ভাবলাম যে এটা একটা ডিম দিই। তো এর সঙ্গে কিন্তু অবশ্যই একটু সামান্য ভ্যানিলা দিতে হবে, তাহলে কিন্তু ওই ইস্টের গন্ধ বা ডিমের গন্ধ এগুলো কিন্তু থাকবে না। তো এগুলোকে ভালোভাবে নাড়িয়ে নিয়ে আমি এটাকে প্রায় আধ ঘন্টার উপরে রেখে দিয়েছিলাম। তো খুব সুন্দরভাবে এগুলো ভিজে গিয়েছিল। তো ভিজে গিয়ে একটু ইস্ট মানে ফুলে যায়। তো যাই হোক, এটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তারপরে ওটা তো আধ ঘন্টার উপর হয়ে গেছে। আর আমি এটা অন্য একটা রেসিপি করেছিলাম, তো সেই বাটিতেই মানে আটা দিলাম, মানে আটা বলতে না, ময়দা। তো এগুলোকে দিয়ে আমি এখানে তালের যে মাড়িটুকু তুলে রেখেছিলাম সেটা এর সঙ্গে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এবার ওই যে ইস্টটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি এবার এর মধ্যে দিয়ে দেব। তো দেওয়ার পরে আমি কিভাবে কতটা ঘনত্ব রাখছি আর কতটা মানে গাঢ় না পাতলা সেটা দেখতে হবে। তো যাই হোক, আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো এখানে অনেকে যারা মানে কেকের মধ্যে যারা এটা সেটা দিয়ে খেতে পছন্দ করেন, টুটি ফ্রুটি বা ইয়ে যে বাদাম, কিশমিশ, তারপরে ওই যে চেরি, এইসব দিয়ে অনেকে ভালোবাসেন, সেগুলো তারা এখানে মেশাতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমার বাচ্চারা ওইগুলো একদমই খেতে চায় না, ওই জন্য ওগুলো বাদ দিয়েছি। তো যাই হোক, তারপরে সাদা তেল অল্প পরিমাণ দিয়েছি। সাদা তেল বলতে যেটা মানে আমাদের লুচি ভেজে বা পরোটা ভেজে যেটা খাওয়া হয় বা রান্নার কাজে ব্যবহার করা হয় সেই তেল। তো এগুলোকে দিয়ে এবার বেশ ভালোভাবে আমি নাড়িয়ে কতটা ঘনত্ব হচ্ছে তো সেটা আমি একবার দেখে নিচ্ছি। তো আবারও এটা একটু ময়দা দিয়ে আরও কিছুটা ঘনত্ব করে নিতে হবে। তো যাই হোক, খুব বেশি আবার গাঢ় যে রুটি মাখা ময়দার মতো ওইভাবে মাখিয়ে নেওয়া, এটাও কিন্তু করাটা ঠিক হবে না। তো যাই হোক, আমি সেই মতো করে এটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তো এটা আবার আমি অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে এরকম একটা স্টিল বাটি নিয়েছিলাম। তো নেওয়ার পরে ওটাকে তেল মাখিয়ে নিয়েছি, যদি না ওঠে তো তারপরে আমি এখানে পেপার দিলাম। পেপার না দিলেও হয়, তেল মাখানো আছে মানে, আর পেপার না ইউজ করলেও হবে। তো এটাকে দেখলাম অনেকটা বেশ ফুলে ফুলে গেছে। আর তারপরে এটাকে আবারও কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে ঢেলে দিলাম পুরোটা দেওয়ার পরে পুরো আধ বাটি হয়ে গেল, এক বাটি হয়নি। তো যাই হোক, আধ বাটি হয়েছে তাতে ঠিক আছে, কেননা এটা
যখন হিট হবে তখন আরও বেশি ফুলে উঠবে। তো যাই হোক, এটাকে চারিদিকে ঠিকঠাক মানে বসেছে কিনা ওটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু মানে বসিয়ে নিতে হবে। তারপরে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের ঢাকনাটা যেন সমান সমান হয় সেই রকম জিনিস নিতে হবে যাতে ভাপটা না বেরিয়ে যায়। তো আমি সেই রকমভাবে আগে মাপ দিয়ে রেখেছিলাম। তো যাই হোক, একটা থালা চাপিয়ে সুন্দর করে বসিয়ে হালকা মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে এবার আমি নামিয়ে দেখছি খুব সুন্দর হয়ে গেছে এবং পুরো বাটি ফুলে ডাবল হয়ে গেছে, মানে ভর্তি হয়ে গেছে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের আমার তাল কেক অবশ্যই জানাবেন। আর আপনারাও চাইলে এরকমভাবে তালের সময় তাল কেক বিভিন্ন রকম রেসিপি বানিয়ে খান, দেখুন খুব সুন্দর লাগবে এবং খাওয়ান সবাইকে, খুবই ভালো লাগবে, নিজেকেও আনন্দ মনে হবে। এই যে এটা চাপ দিচ্ছি কত সুন্দর সফট নরম একেবারে তুলোর মতো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।